আজকের মুভির গল্প জ্যাক নামে এক ছেলেকে নিয়ে। জ্যাক তার ওয়াইফকে নিয়ে খুশি ছিল না, তাই তার চক্কর শুরু হয়ে যায় পাশের বাড়ির এক মেয়ের সাথে। আর জ্যাক জমিয়ে তার সাথে ঘপাঘপ করতে শুরু করে দেয়। কিন্তু আস্তে আস্তে জ্যাকের মনে হয় মেয়েটি কোনো সাধারণ মেয়ে নয়, মেয়েটির কি এমন গোপন রহস্য আছে, তাই আমরা আজকের ভিডিওতে দেখব। তবে ভিডিও শুরু করার আগে আপনারা কি কোথায় থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন আর বেশি দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। মুভির শুরুতে আমরা জ্যাককে দেখি, যাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল। এখন জ্যাক কাকে মেরে ফেলেছে সেটা জানতে হলে আমাদেরকে পাস্টের ঘটনায় যেতে হবে। এখানে আমরা তার ওয়াইফ মেয়ের সাথে তাকে দেখি, তারা তাদের নতুন অ্যাপার্টমেন্টে উঠছিল। তখনই জ্যাক একটা মেয়ের সাথে ধাক্কা খায়, কিন্তু মেয়েটার চেহারা আমরা দেখতে পাই না। এখানে আমরা জানতে পারি জ্যাক একজন রাইটার আর মেয়ে একজন ফ্যাশন ডিজাইনার। রাত হতেই মেয়ের মেশিন চালাতে ইচ্ছে করতে শুরু হয়, কিন্তু জ্যাক তার লেখার কাজে ব্যস্ত ছিল, তাই মেয়ে জ্যাকের উপরে উঠে তার মেশিনটা তৈরি করতে শুরু করে। কিন্তু জ্যাক রাগ করে মেয়েকে সরিয়ে দেয়, এতে ভুলবশত মেয়ের ধাক্কা লেগে যায় আর তারা ঝগড়া করতে শুরু করে দেয়। এদের ঘটনায় আমরা বুঝতে পারি এদের ঘপাঘপের জীবন আর বিবাহিত জীবন কোনোটাই ভালো চলছিল না। ওয়াইফের সাথে ঝগড়া করে জ্যাক যখন রুমের বাইরে আসে, তখন তার দেখা হয় পাশের ফ্ল্যাটের আরমান নামের এক আঙ্কেলের সাথে। কথাবার্তা বলে জ্যাক জানতে পারে আরমানও একজন ফেমাস রাইটার। এরপর তারা কথাবার্তা শেষ করে নিজেদের রুমে চলে যায়। পরের দিন সকালে জ্যাক বুক স্টোর থেকে আরমানের লেখা বই কেনে, কারণ সে আরমানকে বলেছিল তার কাছে আরমানের একটা নোবেল আছে। আর সে এসব এই কারণে করেছিল যাতে সে আরমানের কাছ থেকে রাইটিং এর কিছু টিপস নিতে পারে। সেদিন আবার মেয়ে তার কিছু মডেল ফ্রেন্ডদেরকে বাসায় ডেকে আনে, আর তারা মেয়ের বানানো ড্রেস পরে জ্যাকের কাছে যায়। তখন জ্যাক তাদেরকে বলে, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য গরম বাড়ছে না, তোমাদের সৌন্দর্যের জন্য বাড়ছে। একদিন জ্যাক আর মেয়ে যখন বাড়িতে বসে টাইম পাস করছিল, তখন তারা দরজার বাইরে একটা ইনভিটেশন কার্ড পায়। আসলে আরমান তাদেরকে তার বাসায় ডিনারের জন্য ইনভাইট করে, তাই তারা দুইজন রাতে আরমানের বাড়িতে পৌঁছে যায়। সেখানে আরমান প্রথমবার মেয়েকে দেখে, আর জ্যাকও আরমানের মেয়ে বেলাকে দেখে, যাকে সে এর আগে অনেকবার অ্যাপার্টমেন্টে দেখেছে। আরমান মেয়ের থেকে তার বিবাহিত জীবন সম্পর্কে শোনে আর তাকে ঠিক পরামর্শ দেয়, কিন্তু জ্যাকের সম্পূর্ণ নজর ছিল বেলার কমলালেবুর উপর। এটা আরমানও বুঝতে পারে, কিন্তু সে জ্যাককে কিছুই বলে না, কারণ সে পরবর্তী নোবেল জ্যাক আর মেয়ের উপরে লেখার সিদ্ধান্ত নিয়েছিল। আরমান জ্যাককে বলে একটা নোবেল তখনই সুন্দর হয় যখন তার ক্যারেক্টারগুলো সুন্দর হয়। এরপর তারা ডিনার করে রুমে ফিরে আসে, কিন্তু জ্যাকের মাথা থেকে এখনো বেলার খেয়াল বের হচ্ছিল না, তাই সে তার নতুন নোবেল বেলার উপরে লেখার সিদ্ধান্ত নেয়। এইদিকে আরমানও তার নোবেল লেখা শুরু করে দিয়েছিল। পরের দিন জ্যাক আরমানের অ্যাপার্টমেন্টে যায়, সেখানে বেলা তাকে একটা লম্বা পাপ্পি দেয়, কিন্তু বেশি কিছু হওয়ার আগেই সেখানে আরমান চলে আসে, আর সে জ্যাককে তার নোবেলটা ফেরত দেয়। সেই দিনই বেলা যখন লন্ড্রিতে যায়, তখন জ্যাকও তার পিছে পিছে আসে। বেলা বুঝতে পারছিল জ্যাক তার সাথে লাইন মারছে, কিন্তু জ্যাক মিথ্যে কথা বলে। জ্যাককে দেখে বেলার মনেও কিছু কিছু হতে শুরু করে, আর সেটা ডায়েরিতে লেখে। একদিন জ্যাক আর মেয়ে একটা চার্চে যায়, সেখানে একটা লোকাল এরিয়াতে মেয়ে জ্যাকের ললিপপ টেস্ট করার জন্য জেদ করছিল, কিন্তু জ্যাক মানা করে দেয়। সেই চার্চে বেলা আর আরমানও ছিল। যাই হোক, বাড়ি এসে জ্যাকের কাছে পাবলিশারের কল আসে। পাবলিশার জ্যাককে বলে তার নোবেলের প্রথম পার্ট 4 দিনের মধ্যে পাঠাতে হবে। এদিকে জ্যাক আর বেলার সম্পর্ক গভীর হতে শুরু করেছিল। একদিন আরমান যখন তার কাজে বাহিরে গেছিল, তখন জ্যাক লুকিয়ে বেলার অ্যাপার্টমেন্টে যায়। জ্যাককে যেতে মেয়ে দেখে নেয়, কিন্তু সে ভাবে জ্যাক হয়তো আরমানের সাথে দেখা করতে যাচ্ছে। এরপর জ্যাক বেলাকে পাপ্পি দিতে দিতে তার রুমে নিয়ে আসে, কিন্তু তারা কিছু করার আগেই সেখানে আরমান তার ডায়েরি নিতে চলে আসে। এতে তাদের প্ল্যান ফেল হয়ে যায়। এরপর বাড়ি আসার পর জ্যাক মেয়েকেও মিথ্যা কথা বলে। এরপর আমরা দেখি মেয়ে তার সব বন্ধুদের নিয়ে একটা পার্টির আয়োজন করে, কিন্তু এখানে জ্যাকের মন বসছিল না, তাই সে লুকিয়ে বেলার কাছে যায়। আর এবার সে তার মুখ ব্যবহার করে বেলার ঝিল থেকে অনেক পানি বের করে, আর তার মেশিনটা বেলার ঝিলে চালানোর পর জ্যাক ঘুমন্ত আরমানের পাশ দিয়েই তার অ্যাপার্টমেন্টে চলে আসে। কিন্তু আমরা দেখি আরমান শুধু ঘুমানোর নাটক করছিল।
এইদিকে মেয়ে নিজেদের ফ্রেন্ডের ঘপাঘপ দেখে বোর হয়ে ঘুমিয়ে পড়ে। গত রাতে যা হয়েছিল সেটাও বেলা তার ডায়েরিতে লেখে। এটা আরমানও পড়ে নেয়। এরপর সে মেয়ের কাছে আসে আর তাকে বলে বিয়ের কিছু বছর পর একে অপরের প্রতি ইন্টারেস্ট কমে যায়, তাই তাদের বিভিন্ন স্টাইলে ঘপাঘপ করা উচিত। এসব মেয়ে ভালোভাবে বুঝতে পারে। পরের সিনে আমরা দেখি মেয়ে বেলাকে স্যামের বিষয়ে বলতে বলতে তার গর্ত আর কমলা লেবুতে হাত বুলায়, তাই বেলাও তাকে পাপ্পি দিতে শুরু করে। কিন্তু একটা সময় পর তারা নিজেদেরকে আটকে নেয়। এদিকে বেলা আর জ্যাক সব জায়গায় তাদের ঘপাঘপ চালাচ্ছিল, যেখানেই সুযোগ পাচ্ছিল 2020 খেলে নিচ্ছিল। এরপর একদিন জ্যাক যখন মেয়ের সাথে ঘপাঘপ করছিল তখন সে তার চোখ বন্ধ করে নেয়। এটা দেখে মেয়ে বুঝে যায় জ্যাক অন্য কারো কথা মনে করছে, তাই সে সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু জ্যাক জোর করে মেয়ের সাথে শক্ত ঘপাঘপ করে, কিন্তু মেয়ের এসব ভালো লাগে না, তাই সে বাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু এতে জ্যাকের তেমন কিছু যায় আসে না, কারণ আরমান কাজে চলে যাবার পর জ্যাক বেলার কাছে পৌঁছে যেত ঘপাঘপ করার জন্য। কিন্তু একদিন বেলা জ্যাককে এসব করতে মানা করে আর সে বলে আরমান তার সাথে জোর করে মেশিন চালায়, মানে নিজের বাবাই এমন করে। তখন জ্যাক বেলাকে এইসব কথা পুলিশকে বলতে বলে, কিন্তু বেলা এটা করে না। কিন্তু বেলা তার বাবাকে জেলে পাঠাতে চাচ্ছিল না। এসব শুনে জ্যাক বেলাকে ছেড়ে দেয়। এরপর একদিন জ্যাকের দেখা হয় আরমানের সাথে। আরমান তখন জ্যাককে বলে মেয়েরা হলো ডিমের মতো, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে রস আছে ততক্ষণ পর্যন্ত তারা ভালো, আর রস শেষ হয়ে গেলে তারা ইউজলেস হয়ে যায়। এইসব কথা শুনে জ্যাকের অনেক রাগ হয়, কিন্তু আরমান টপিক চেঞ্জ করে রাইডিং টিপস দিতে শুরু করে। এইদিকে রাতে বেলা আর জ্যাক লং ড্রাইভে যায়। তখন আমরা দেখি তারা একে অপরকে তাদের ভালোবাসার কথা বলে আর নিজেদের হাত কেটে একে অপরকে ছেড়ে না যাওয়ার কথা দেয়। পুরাই নিব্বানিব্বির কাহিনী। এরপর যখন জ্যাক বাড়ি আসে তখন সে মেয়েকে ঘরে দেখতে পায়। দেরি করে বাড়ি আসার কারণে জ্যাকের সাথে মেয়ের ঝগড়া হয়ে যায়, কারণ মেয়ের মনে হচ্ছিল জ্যাক কারোর সাথে লাইন মারছে, কিন্তু জ্যাক বলে এমন কিছু না। এরপর আমরা দেখি মেয়ে আরমানের সাথে দেখা করে আর তাকে বলে জ্যাকের কারোর সাথে ইটিশ পিটিশ আছে, তাই সে মেয়েটিকে মেরে জ্যাকের মেশিনটাও কেটে দিতে চায়। আরমানও তাকে বলে সেও তাকে মেয়েটিকে খুঁজে বের করতে সাহায্য করবে। পরের দিন বেলা আরমানকে ভয় না করে জ্যাককে নিয়ে রুমে যায়, কারণ এখন সে জ্যাককে সব কথা বলে দিয়েছিল। রুমে এসে তারা ঘপাঘপ চালু করে দেয় আর তাদের কথা মাইক্রোফোনের সাহায্যে বাইরে বসে আরমান শুনছিল। আসলে আরমান জ্যাক আর মেয়ের ওপর একটা নোবেল লিখেছিল, এই কারণে সে বেলার স্যাক্রিফাইস করতে রাজি ছিল। কিন্তু জ্যাক যখনই আরমানের ঘর থেকে বাইরে আসে তখনই সেখানে মেয়ে চলে আসে। জ্যাকের অবস্থা দেখে মেয়ে বুঝতে পারে বেলা এইসব করেছে, তাই সে বেলাকে যাতা বলতে শুরু করে। তখনই আরমান বাইরে আসে আর সে জ্যাককে তার নোবেলটা দেয় আর বলে আমাদের একসাথে কাজ করা উচিত। মানে সে মেয়ের হাত থেকে আবারও জ্যাককে বাঁচিয়ে নেয়। এটা দেখে মেয়েও মনে করে জ্যাক হয়তো আরমানের সাথে দেখা করতে এসেছিল, তাই মেয়ে রাতে আরমানের বাড়ি যেয়ে আরমানকে সরি বলে, কারণ সে বেলাকে অনেক খারাপ কথা বলেছে। এরপর তারা অনেক ড্রিঙ্ক করে আর মেয়ে অজ্ঞান হয়ে যায়। এর সুযোগ নিয়ে আরমান মেয়ের কমলা লেবুতে হাত দেয় আর তার গর্তে হাত দিয়ে মজা নেয়। তখনই সেখানে বেলা চলে আসে আর আরমান মেয়েকে জ্যাকের হাতে তুলে দিয়ে তারই সামনে মেয়ের সব জায়গা ছুঁতে থাকে, যাতে জ্যাক এটা বুঝতে পারে তার কেমন লাগে যখন সে বেলাকে ছয়। সেদিন রাতে আমরা কাহিনী টুইস্ট দেখতে পাই। আসলে বেলা আর আরমান একসাথে মিলেছিল। বেলা ইচ্ছে করে এসব করেছে যাতে আরমান তার নোবেলটা লিখতে পারে, কিন্তু এখন বেলার নতুন ইয়াং কাউকে দরকার। তখনই আরমান তাকে একটা স্টুডেন্টের কথা বলে সে কালই তার বাড়িতে আসবে। এটা শুনে বেলা আরমানের ঘোড়ায় বসে তাকে তার সিনেমায় নিয়ে যায়। পরের দিন আরমান যখন এয়ারপোর্টের জন্য বের হয় তখন জ্যাক কিছু ভাড়া করা লোক দিয়ে আরমানকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে, যেটা দেখে বেলা অবাক হয়ে যায়, কিন্তু সে জ্যাককে কিছুই বলে না। এরপর আরমানের ফিউনারালে জ্যাক আর মেয়ে আসে। সেখানে জ্যাক বেলাকে আমেরিকা থেকে আসা আরমানের স্টুডেন্টের সাথে দেখে অস্থির হয়ে যাচ্ছিল, তাই সে হালকা হওয়ার জন্য ওয়াশরুমের দিকে যায়। তখনই সে আরমান আর বেলার বিয়ের ছবি দেখতে পায়। এটা দেখে জ্যাক বুঝতে পারে তাকে বোকা বানানো হয়েছে। এরপর থেকে জ্যাক খুব ডিপ্রেশনে থাকতে শুরু করে, কিন্তু মেয়ে এসব দেখে ভাবে আরমানের মারা যাবার কারণে জ্যাক হয়তো এমন করছে। কিছুদিন পর জ্যাক একটা বই পায়, যেটা পড়ে সে অবাক হয়ে যায়,
কারণ এই বইটা তাদের উপরে লেখা ছিল। এটা দেখে মেয়ে রেগে যায়। তখন জ্যাক অজান্তে মেয়েকে একটা ধাক্কা দেয়, আর মেয়ে একটা কাঁচের টেবিলের উপর পড়ে, আর কাঁচের টুকরা গলায় ঢোকার কারণে মেয়ে সেখানেই মারা যায়। এরপরে আমরা মুভির প্রথমের সিন দেখতে পাই। পুলিশ এসে জ্যাককে ধরে নিয়ে যাচ্ছিল। তখন জ্যাক বেলাকে দেখে একটা শয়তানি হাসি দেয়। আর এখানেই আমাদের আজকের মুভিটি শেষ হয়ে যায়।